أسرفوا على أنفسهم لا تخرجوا من رحمة الله إلا الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم سبحان الله আল্লাহ বলছে বান্দা আমার রহমত থেকে নিরাশ কি নিরাশ আমার রহমত আমার দয়া চতুর্থ নাম্বার আল্লাহ নবী বললেন 4 নাম্বার যাদের যারা যেসব বাপ্পা দুনিয়াতে পাগল বেটা রেখে গেল আসে না পাগলের দিকে ঢিল মারে পাগলের দিকে ঠাট্টা করে ইট মারে পাশায় গিয়ে চিমটি কাটে আপনি জানেন না আপনার হিসাব হবে ওই পাগল যদি 80 বছর নামাজ নাও পড়ে রোজা নাও রাখে হজ যদি নাও করে এক নামাজ যদি না পড়ে ওই পাগলের হিসাব হবে না পাগল বিনা হিসাবে আল্লাহর জান্নাতি হবে আমার থেকেও পাগলের দাম সরল সাদা সিধা মানুষগুলো জান্নাতি আগে হবে ধরে বলবো আর যত পেছুতে কিছু লোক আছে আপনার দিকে কি বলে অন্তর বেশ হ্যাঁ কূটনৈতিক চাল চালে ব্রিটিশ দুনিয়ায় চালো দুনিয়ায় ছেড়ে নাও তুমি কত কত পেশ মারতে পারো দুনিয়ায় না আল্লাহ বলেন আল্লাহ কত মকর লাগাস আল্লাহু খায়রুল মাকিরিন আমার সঙ্গে পারবি না হ্যাঁ এই জন্য দেখবেন চালাক চতুর লোকগুলো মসজিদের সেক্রেটারি হয় ক্যাশিয়ার হয় জলসার সেক্রেটারি হয় ক্যাশিয়ার হয় কিছু বলে না চুপ করে বলো কিছু আর একটু হামলা বসার লোকগুলো যারা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে জুতো ছেঁড়া ফেরা ওদের তুই মেম্বার থাক তুই সদস্য মিটিং ডেকে বলে দিলে অমুক দিন জলসায় সব চাঁদা কালেক্ট করে দেয় ও মাদক বার বেরোবে না ও তো মাল চালু আলতো ও মসজিদে বসে আছে আরে পাগলগুলো ব্যাগ নিয়ে ঝোলা নিয়ে সারা গ্রাম চাল দাও আমাদের জলসা হবে তোমাদের টাকা দিলে না টাকাটা দাও টাকা কুড়িয়ে এনে ওই শয়তানের হাতে দিতে হবে উনি খাতা পেনের ভিতর দিয়ে ঘুষ গাছ করে দুটো মেরে নিলে দুটো দিলে হ্যাঁ অনেক মসজিদ আছে কোটি টাকারও হিসাব হয় এই হ্যাঁ ওই কোটি টাকা আজকার গোনার সময় নেই চলে যাবে বাড়ি একটু লোক আবার 100 টাকা নেই খাও জাহান্নামের আগুন খাও আল্লাহ না খাইয়ে রাখো আল্লাহ না খেয়ে থাকবে আল্লাহ জাহান্নামের আগুন খাবো না এখানে মেজ হুজুর বলতো বাবা যদি কারোর জাহান্নামে দেওয়ার শখ হয় তাহলে মসজিদ মাসা সেক্রেটারি করতাম এবার তাহলে বলবেন হুজুর 8 তারিখ কেউ তাহলে সেই সেক্রেটারি হবে না কি জাহান্নামে যাবো হুজুর বললাম সেই দিকে খেয়াল করে সেক্রেটারি হতেই হবে কি অনেক লোক আছে দেখবেন পদ নেওয়ার আশায় বসে থাকে আমার লোকের সঙ্গে দেখ অমুক দিন মসজিদের মিটিং আমার নামটা বলিস আমি সেক্রেটারি হব ওর যদি তুমি সেক্রেটারি পদে দাও ওই মসজিদ শুধু খেয়ে ফেলে এই জন্য আল্লাহ হাজার বেসলা হুজুর বলতো বাবা
ওই ব্যক্তিকে পদ দেবে যে ব্যক্তি পদ নিতে চায় না, পালিয়ে যায়। আমি আমি কোনো দায়িত্বে থাকবো না বাবা। হুজুর বললেন ওই মানুষটাকে ধরে এনে সেক্রেটারি করতাম, মসজিদ ভালো চলবে। আর যে একেবারে মিটিংয়ের দিন ছোটবা আতর টাতর দিয়ে আগে বসে গেছে খাতা পেলে, বল বল কেমন বিরাপতি বল বল। হুজুর বললেন ওকে কোনদিন মসজিদের দায়িত্ব দিও না, ও ঝেড়ি খাবে। আর হুজুর বলতো বাবা মসজিদ মাদ্রাসার টাকা, জলসার টাকা, এগুলো খাওয়া জাহান্নামের আগুন খাওয়া, জাহান্নামের আগুন। আর সরল সাদা সিধা মানুষগুলো দেখবেন সারা গ্রাম ঘুরে 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 ভিক্ষা করে এনে এনে সব ওই ওকে দেওয়া হচ্ছে। আল্লাহ। আর উনি ব্যাগ নিয়ে করছে, মালা দেওয়ার কাছে। দুনিয়ায় বেশি পেশ মাত্র যে উনি বাবা সাদা সিধা মানুষ, সরল মানুষ। আল্লাহ নবী বাঁচাচ্ছে এই সাদা সিধা মানুষ, সরল মানুষগুলোকে আল্লাহ পাক রহমতের জান্নাতে আগে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ধনী হওয়ার বড় শখ, বোনের মেরে ধনী হইও না, ভাইয়ের মেরে ধনী হইও না। পার্টনারে ব্যবসা করে আর পার্টনারকে ছাড়া খেয়ে নিয়ে কোটি কোটি টাকার মালিক হয়ে গেলেন। দুনিয়ায় বাবু হবে, দুনিয়ায় সাহেব বলে ডাকবে, কবরে 5 পয়সা মূল্য তোমার নাই। যারা গরিব মানুষ আল্লাহ নবী ফরমাচ্ছেন এই গরিব আল্লাহুম্মা আহিনি মিসকিনান ওয়া বিতিনি মিসকিনান ওয়াশরিনি ফি সুমরাতিল মাসাকিন ইয়াওমাল কিয়ামাহ। এই গরিব দিগকে আল্লাহ 500 বছর আগে আল্লাহ পাকের রহমতের জান্নাত আল্লাহ নসিব করাবে। আমার খুব ভালো মনে আছে, আমি তখন নদিয়া জেলার শান্তিপুর বলে একটা জায়গা আছে, শান্তিপুরে আমি তখন কাফিয়া পড়ি, কাফিয়া। তো মাদ্রাসা আছে, সামনেও ফুটবল খেলার ফিল্ড, পেছনেও ফিল্ড, খুব সুন্দর প্যালেস জায়গাটা। তো ওই জোহরের বাদে আমাদের ক্লাস হচ্ছে, মুফতি সাহেব ক্লাস নিচ্ছে, আমরা সব ক্লাসে বসে গেছি। আর ওখানকার একটা লোক, তখন তো এত বুলেট গাড়ি ছিল, এখন তো সব ঘরে ঘরে বুলেট। ওই গ্রামের লোক লাল একটা কিনেছে বুলেট গাড়ি, বুঝে ওই বল ফিল্ডে ঘুরছে, ওই বই করে। আর আমার ছেলে মানুষ তো পড়িয়ে টাকা হুজুর থেকে হাবিব সাহেব কি দেখছো? হুজুর দেখেন শব্দটা হচ্ছে, দেখেন আমি তো হাফিজ কমপ্লিট করে তারপর তো মরণে ভর্তি হয়েছি। ভুল হলেও আমার তো গায়ে সহজে হাত দিত না। হাফিজ সাহেব দেখেন গ্রাম চালাচ্ছে, বলছে পাগল রে, ওরা দুনিয়ায় চালাক। আমার এই কথাটা এখন মনে হয়, ওরা দুনিয়ায় বুলেট চালিয়ে নিক, হাসরের মাঠে ওদের মাথার উপর দিয়ে আমরা বুলেট চালাবো, কচি ওদের মাথার উপর দিয়ে যাব। হ্যাঁ, যত ধনী এদের হিসাব কঠিন হিসাব হবে, বাপ কঠিন হিসাব হবে। আর গ্রামের অসহায় লোকগুলো ডান হাতে আমল নামা নিয়ে হাসতে হাসতে দৌড়বে, আর ধনী লোকগুলো দাঁড়িয়ে বলবে, আপনি কাদের চলে যাচ্ছিস? সে তোর বাড়ি সেই জনঘাট থেকে টাকা আনতে 3 দিন যেতে হলো, হিসেব দে। সুবহানাল্লাহ, পকেটে টাকা আছে, সহজে দেয় না গরিবে, ভাই আমার 10টা টাকা বেশি দে। আল্লাহ যদি আপনাকে পয়সা দেয়, টোটো যদি 10 টাকা বাড়া হয়, 15 টাকা দেবে। সেলুন দোকানে চুল কাটতে গেলে যদি 20 টাকা হয়,
মানুষের আর 5 টাকা বেশি দেবে। আর কি বলছি আমি, বেশি দিতে বলতেছ ঝেড়িয়ে আনতে বলো। আল্লাহ নবী বাঁচে বাবা, গরিবদের অনেক মর্যাদা। যারা গরিব হবে হালাল রুজি যারা উপার্জন করবে, আল্লাহ নবী বলে আমি রাসূলুল্লাহ ওদের হাতে চুমা দেওয়ার মতো উপযুক্ত হয়ে যায়। রাসূলুল্লাহ তার হাতে চুমু খায়। এখন শিক্ষা লাগে না টাকা লাগে? টাকা লাগে না? কোটি কুরুনির বেটা ওর মা ভিক্ষি করে খেত, 2 দিন সুদের ব্যবসা পরিবেশ বাড়ি ঘর করে গ্রামের বেপার শিক্ষিত দেখে আর আল্লাহু আকবার। মাহফিল তো ছোট, একটু আলোচনা করতে অসুবিধা হলো না? গতকালকে 3টে মাহফিল করেছি, 3টে মাহফিল দেখতে হবে। আমাদের এই জীবনতলার পাশে আপনার পাত্রপুকুর আছে, পাত্রপুকুর বলে বাবা রে, শুধু প্যান্ডেলে কয়েক লক্ষ টাকা খরচ। আমি ছিলাম, ওমর হুজুর ছিল, আচ্ছা মুশফিকিন ভাই ছিল, তায়ের হুজুর ছিল, আমাদের দেগঙ্গার আমাদের ইউনুস ভাই ছিল। ওমর হুজুরের আগে আগে আমি শেষে আল্লাহ। তারপরে একটা জলসা করলাম বসিরহাটে, ইটিন্ডা। আসলে এই জন্য সে আজিজুর রহমান ওখানে আল্লামা হুজুরের স্মৃতি সভা, বসিরহাটি আল্লামা রুহুল আমিন হুজুরের স্মৃতি সভা বিশাল। তারপর আবার একটা করলাম আমাদের খড়িবাড়ি। আর আজকে আরেকটা জলসা ছিল, এদিক তো আসা হয় না। আর দেখলাম সময় ঠিক দেওয়া যাবে না, বললাম ভাই তোদেরটা থাক। আর আমারও শরীর টানছে না, পাচ্ছি নাকি। আমার সোনাবাড়ি ভাইয়ের মতো 2টো কথা আলোচনা করলাম, দুঃখ পেলে আবার দেখা হবে। তারা দোয়া করতে হবে, আজকে বাড়ি যাবে যেন জলঞ্জলি চলে যায়, দোয়া করতে হবে, আর দেখা হবে। আমার জিন্দার ইমানদার ভাইয়েরা, সোনাবাড়ি ঘেরা, ও জানিনা যুবকেরা, আল্লাহ পাকের দরবারে দোয়া চাইবে। আল্লাহ গরিব রাখেন, দুনিয়ার গরিব করে দেন আল্লাহ, আখিরাতের গরিব যেন না হয়ে যায়। আল্লাহ দুনিয়ার গরিব হয়ে যায়, আল্লাহ আখিরাতের গরিব যেন করে দিও না। ওই দিনে যদি ভরা পড়ে যায় আল্লাহ জবাব দিতে পারবো না। আমার ভাইয়ারেরা, সোনাবাড়ি ঘেরা, এই জন্য হাতে না ধরে পায়ে ধরে বলবো, কদিনের দুনিয়া নামাজ কাজা করো না বাবা, নামাজ ছেড়ে দিও না বাবা, হারাম খেও না বাবা, বাবা মাকে কষ্ট দিও না বাবা। দুনিয়ায় কেউ যদি কষ্ট দেয় প্রতিশোধ নিতে দিও নি বাবা। আল্লাহ রাস্তায় ক্ষমা করে দেওয়া শেখো। কি হয়তো ভুল করে ফেলেছে, আপনার কাছে ক্ষমা চাচ্ছে ভাই, বুঝলাম আমি ভুল করে বলে ফেলেছি, ক্ষমা করবো। আমি ধর ক্ষমা, আচ্ছা ক্ষমা করে দিলাম। আল্লাহ বললেন যে বান্দাকে ক্ষমা করে আমি আল্লাহ তাকে ক্ষমা করি। আমি আল্লাহ তাকে ক্ষমা করি। হ্যাঁ, কেউ একজন জেনা করে ফেলেছে, কঠিন গোনা করে ফেলেছে, আপনি দেখতে পেয়েছেন, রাসূল বলছেন ওটাকে আর সমাজে বলতে যাও না,
তুমি চেপে যাও। আর আমাদের কি হয়, সঙ্গে সঙ্গে এসে মসজিদের মাইক থাকবে, মাইক ধরে বলে দিত এই হেজবুল্লাহ অমুক জায়গায় লগ্ন। আর যদি মেয়েরা একটু শুনতে পায় তাহলে আমাকে ওদের এত সুন্দর টাওয়ার ধরে সারা গেলাম। রসুল বলেছেন তুমি যদি বান্দার দোষকে, আল্লাহ বলেছে বান্দার দোষ তুমি যদি গোপন করো ময়দানে হাসরে আল্লাহ তোমার দোষকে গোপন করে দেবে। আরে বাসারে কঠিন সময় ওই কঠিন সময় হবে আল্লাহ নবী বাবাছেন একদল বান্দাকে আল্লাহ ডাকবে, ও এদিকে আমার বান্দা আমার কাছে বান্দা বান্দা আল্লাহ পাকের দরবারে গিয়ে হাজির হবেন। আল্লাহ আমার বান্দা তোর আমল নামাটা দেখা, আমল নামা কি আছে দেখি। আল্লাহ ইয়ার দেখে কি হবে, দুটো না তিনটে ইয়ার দেখে লাভ, সারা জীবনটা আপনার নাফরমানি করে ফেলেছি। আল্লাহ আল্লাহ রে এইসব অন্যায়গুলো কেন করলি তুই? আল্লাহ ভুল হয়ে গেছে। এই তুই করেছিলিস? হ্যাঁ আল্লাহ আমি করেছি, আল্লাহ আমি করে ফেলেছি। আল্লাহ আজকে তো তোমার রহমতের দিকে তাকিয়ে রয়েছি। আল্লাহ আমার বান্দাকে দেখে বলবেন বান্দা আয় আমার কাছে আয় রে বান্দা, আমি আল্লাহ আমার একটা নাম সত্তার, সুবহানাল্লাহ বলেন। ও আমার সত্তার নাম দিয়ে তোর জীবনে যত গুনাহ সব আমি আল্লাহ ঢেকে দিয়েছি। জানে আমার বান্দা ও আমার গুনাহগার বান্দা আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। আল্লাহ তার বান্দার দোষকে গোপন করে দেবে যদি আপনি কারোর দোষকে গোপন করেন। এই জন্য আল্লাহ নবী বারবার কোন ব্যক্তি যদি শরীরের দুটো জায়গায় গ্যারান্টি দিতে পারে, আল্লাহ নবী বারবার আমি রাসূলুল্লাহ তাকে জান্নাতের গ্যারান্টি দিতে পারি। এই দুটো জায়গা কোন কোন জায়গা? শরীরের দুটো জায়গায় নরম জায়গা, একটা হলো দুই ঠ্যাঙের মাঝখানে গোপনীয় স্থান, যেটা গোপন জায়গা, আর দ্বিতীয় নম্বর হলো জিহ্বা। এই দুটো জায়গায় যদি কেউ হেফাজত করে, গ্যারান্টি দেয়, রাসূল বললেন আমি তার জান্নাতের গ্যারান্টি দেই। আচ্ছা একটু হিসাব করে বলে দিই, এই দুটোর একটা আর ভালো আছে? একটা ভালো? কত আসামি এখানে বসে আছে তার ঠিক নেই, দেখে মনে হচ্ছে আল্লাহর ওলি জান্নাত থেকে পালিয়ে চলে এলো, বগল में ईंट है। ओ मेरा सुना बड़ी खिलाफ আমাদের পায়ে ধরে বলবো জিনার পাশে যাবেন না। আল্লাহ কোরআনে জানালেন ওয়ালা তাকরাবুজ জিনা ইল্লাহু কানা ফাহিশা, তোমরা জিনার ধারে বসে যেও না। সোনা বালিকেরা জিনাকারী ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না, জিনাকারীর দোয়া আল্লাহ দরবারে কবুল হবে না, মদখোরের দোয়া আল্লাহ দরবারে কবুল হবে না, সুদখোরের দোয়া আল্লাহ দরবারে কবুল হবে না, বেনামাজির দোয়া আল্লাহ দরবারে কবুল হবে না।
ছয় বেড়াতে রাত্রিরে মসজিদে লোক হয় ভালো, মিষ্টি মিষ্টি দাও তোমরা, ঈদ দেবে ঈদ, মিষ্টি, হ্যাঁ সারা বছর নামাজ, হ্যাঁ। আর অরিজিনাল যারা মুসল্লি, এর যদি 5 মিনিট দেরি হয়েছে একদম সে শেষের কাতার বসতে হবে। আর যত বিড়ি ঘোর, ফোন ঘোর, সুদ ঘোর, সব দেখবে সামনের কাতারে একদম একদম ফেরেশতা হয়ে বসে যাবে। আমার তাকাচ্ছে ঘড়ির দিকে, 8টা বেজে গেল। ওরে বাবা, বড় বড় নাম আছে। আর 5 ওয়াক্ত মুসল্লিগুলো যারা প্রত্যেকদিন মসজিদকে টিকিয়ে রেখেছে, ওর কোনো পাত্তা নেই। যে এশার নামাজ আর নফল নামাজ হয়ে গেল, ফজরের নামাজে সেই কানা কুঁজু খোঁড়া এই 3 জন বলে দেন, আর কেউ আসে না। স্বার্থপর নেব খারাপ, শুনেছে মাল দেবে আল্লাহ, হবে রাত্রে রাত্রি কান্দি মাল পাবো। সবে বেলাতে রাত্রে বেনামাজি দোয়া কবুল হবে নাকি? মা বাপের অবাধ্য সন্তানের দোয়া কবুল হবে নাকি? শুধু করে দোয়া কবুল হবে নাকি? ও সোনা মালিকেরা, কবে ভালো হবে, কবে সোনা হবে, আর সময় নেই বাবা। দাড়ি পেকে গিয়েছে, তার মানে মৌতের চিঠি আসছে, আর বেশি সময় নেই নাই রে বাবা। দাড়ি পাকা শুরু হয়েছে, আল্লাহর নবী বাড়ছে, তোমাদের বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন গ্রামবাসীর মারা যায়, তোমরা মনে মনে করো আর আমার সময় নাই, আমার সময় হয়ে গিয়েছে। কেননা আমার বন্ধু চলে গেল, আল্লাহ নবী বাবাচ্ছে, মনে মনে করো, মনে মনে করো। আমি জানি না আজকে আমি মাহফিলে 50 মাহফিলে বসে আছি, না জানি কোন দোকানে আমার জন্য নতুন কাপড়ের কাপড় এসে হাজির হয়ে গিয়েছে। আমি আজকে মাহফিলে বসে আছি, জানি না কোন পাঁচজনের পাশ আমার জন্য পেকে গেছে। আমি জানি না কোন দোকানের আছে, আগামীকাল জোরে বাদে জানাজা হয়ে যেতে পারে। যদি কোনো মুসলমানের ছেলে এশার নামাজ শুয়ে যায়, অজু হালতে শুয়ে পড়ে, আল্লাহর নবী বানাচ্ছেন, ও যদি রাত্রিরে স্টকে বসে যায়, ওই মোহটা ইমানের সঙ্গে হয়ে গেল। ও সারা রাত ঘুমাবে, ওই সারা রাতের ঘুমটা ইবাদত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। বাড়ি থেকে সকালে ঘুম থেকে উঠে বার হবে, উঁচু করে বার হবে, হয় ব্যবসায় যাচ্ছে উঁচু করে যাবে, বিসমিল্লাহ বাড়ি থেকে বার হবে, আদুয়া যদি দাও যাবে। মাঠে কাজ করতে যাচ্ছে, ধান লাগাবেন, ধান কাটবেন, ধান ঝাড়বেন, উঁচু করে খেতে পাবেন। সুবহানাল্লাহ। উঁচু করে পাক সাফ হয়ে বীজ লাগানো শুরু করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। একটু আমার কথা নিয়ে দেখেন, খোদার কসম আপনার ফসল যারা পরিমাণ কম হবে না, আপনার ফসল ক্ষতি হবে না। নাপাক অবস্থায় যদি ধান কাটা শুরু করে, আজকে দেখে আসবে, কালকে দেখবে শীষ আনতে কাঁদতে সব ইঁদুরে চলে যাবে। এত ইঁদুরির শুধু খবর কি অবস্থা হবে। আপনাদের এলাকার মানুষ আমজাদ সাহেব বলতেন না, এই আমজাদ সাহেবের এদিকে ছিল বাড়ি,
আমি সাহেব বলতেন যদি বেগুনে পাখি বসে কি খেতে যদি পোকা লাগে 7টা সুদ করে নাম লিখে টাঙিয়ে দাও, ওই খেতে আর পাখি যাবে না। সুদখোর কত খারাপ। আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বাবাতে সুদ থেকে দূরে থাকো। আল্লাহ কোরআনে বললেন আহাল্লাল্লাহু বাইআ ওয়া হারামাল রিবা। আল্লাহ বললেন ব্যবসাকে হারাম করেছি আমি আল্লাহ, সুদটাকে হারাম করেছি। যদি কেউ সুদ খায় মায়ের সঙ্গে জিনা করার গুনাহ হবে। নাউজুবিল্লাহ। মায়ের সঙ্গে জিনা করার মতো পাপ নিয়ে অন্যায় নিয়ে মাথায় চুরি নিয়ে যদি মসজিদের ফাঁস কাটা রেখে সুবিচার হয়ে বসে থাকে, দোয়া কবুল হবে। আল্লাহর নবী আবু বকর সিদ্দিক মুজাদ্দিদুস জামান দাদা পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে জলসায় গেলেন। জলসায় গেছে তো পীর সাহেব যদি থাকে লোক দাওয়াত করে না, হুজুর আমার বাড়িতে সর্বসারি করতেন, দুপুর খাবো, আমার বাড়ি একটু আসেন সর্বসারি করতেন, দুপুরে খাওয়া দাওয়া হবে। তো দাদা হুজুর পীর কিবলাকে এক যুবক ছেলে দাওয়াত করেছে, আমার আব্বা মারা গেছে, অমুক দিন আমার আব্বা সর্বসারি, আপনার দাওয়াত থাকবে। দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, আচ্ছা বাবা যাবো, যাও যাও। দিন এসে গেল, দাদা হুজুর পীর কিবলা যাচ্ছে, রাস্তার ধারে ওর বাপের কবর। আবার একটু দাঁড়াও, কবরের পাশে দাঁড়াও। দাদা হুজুর কাশফুল কুবুর করলে, কাশফ করলে কবরের কি হালত বুঝতে পারা যায়। সম্বল হিসাব করলে হবে? যদি আমি করি কবরের মাটি ফল তো দেখতে পাবো, আল্লাহ অলিয়া চোখ বোঝাবে, মোটটা হালত বুঝতে পারবে। দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি কাশফুল কুবুর করে দাও বাড়িতে গেছে। জোহরের আগে হাজি বাড়িওয়ালা ছেলে বলছে হুজুর জয়ের আব্বার খবরটা জিয়ারত করতেন আর দোয়া খায়ের করতেন, তারপরে যত মেহমান খাও। দাদা বলছে দোয়া পরে হবে, আগে খাইয়ে দাও। এখন খাওয়া হয়ে গেলে আর কেউ থাকবে, তোর বাপ এখন জেগে যায়, খাওয়া তো হয়ে গেল। দাদাজি বললে আগে আগে খাইয়ে দাও। ছেলে বলছে খাওয়া হয়ে গেলে আর কেউ থাকবে না, সব পালাবে, বা যাই যা খাইয়ে দাও। দাদা হুজুর বলে জোরের বলে উনি বললে বাবা ছেলে বলছে বলে এখন হবে না, সে আসলে ও রাগ পিসের দাওয়াত দিতে, তা পিসের টাইম মতো দোয়া করা, সবাই তো খেয়ে দিয়ে হাওয়া, এই যা দোয়া করলে আসরের পরে ছেলে হুজুর এবার চলে। দাদা হুজুর বলছে তোর বাপের কবর আবু বকর জিয়ারত করবে না। আচ্ছা এবার মনে রাগ কমাবে দেখো, যদি আমার মতো বলছে পিঠে খালবি তুই পারবি না, তা আগে বলে দাও। সব লোক চলে গেল, এখন বললে আসরের পরে বলছে তাও হবে না। দাদা হুজুর বললো বাবা আবু বকর সুদখোরের কবর জিয়ারত করে না। যদি বলুন আবু বকর সুদখোরের কবর জিয়ারত করে না, আর জিয়ারত করলেও
তোর বাপের কবরের আযাব মাফ হবে না। সেটা বলছেন আমার বাপ তো তুমি কি করে জানো? আল্লাহ নবী বিন আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদুল জামান হুজুর আমার বলেছিলেন, বাবা ছেলে, ও বাবা ছেলে, তোমার আব্বা কবরের ভিতর থেকে শূকরের বাচ্চার ডাক পাওয়া যায়। আমি আবু বকর নিজে কানে শুনে এসেছি শূকরের বাচ্চার ডাক। আবু বকর বেঈমানের কবর জিয়ারত করে না, ঈমানদারের কবর ছাড়া ছেলেটাকে আল্লাহ নবী মুজাদ্দিদুল জামান দাদা হুজুর বলেছিলেন, ও বাবা ছেলে, যাও চলে যাও, আমি আবু বকর দোয়া করছি বাবা, আল্লাহ যেন তোমার আব্বার কবরের ভালো চিৎকার আল্লাহ যেন তোমাকে শুনিয়ে দেয়। আল্লাহ মিস হবে? হ্যাঁ, ভালো লাগছে, ভালো লাগলে হবে, রাত হচ্ছে না। একবার দরুদ শরীফ আল্লাহু আকবার। साज गुंबद वाले मंसूर दुआ करना, जब वक्त नजर आका दीदार अता करना। صل على سيدنا पैगंबरों का रोज़ा दिखा दे खुदा, दरे मुद्दत से मिला दे खुदा, शराब मोहब्बत पिला दे खुदा, पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया। قلب لا إله لا إله إلا الله، لا إله لا محمد رسول الله، اللهم صل على আমার চিন্তার ইমানদার বাবাজিরা, এটা সবসময় খেয়াল রাখতে হবে যেন খোলা পানি না ঢুকে যায়। কি
আল্লাহ নবী মুসা বিন জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর দোয়া করলে বাবা ছেলে যাও বাবা তোমার আব্বার খবরে দাঁড়িয়ে একটু দাও আব্বা জানে খবরে দাঁড়িয়ে সূরা ফাতিহা শরীফ সূরা ইখলাস শরীফ দরুদ শরীফ পড়ে দাঁড়িয়ে গিয়েছে ছেলেটা বলে আল্লাহ নবীর দোয়া বাবার কাছে আমি আমার আব্বা জানেন কবরের ভিতর থেকে শুকরের বাচ্চা ডাক আমি শুনতে পেয়েছিলাম। আমি এই জন্য জলসা শুরুতে বলেছিলাম যে পাঙ্গাসখালীর ইসালে সব যত মানুষ মারা গেছে সবার জন্য দোয়া করলে কবুল হবে। তুই তো হ্যাঁ বল সবার জন্য কবুল হবে না, তার জন্য হবে আল ইখওয়ানিল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, যে ব্যক্তি ঈমান নিয়ে মারা গেছে ওর জন্য দোয়া করলে কাল হবে, বেঈমানের জন্য দোয়া করলে কাল হবে না। বাপ মারা গেল পীর সাহেবের জানাজা পড়িয়ে দিল, সম্পূর্ণ গ্রামের লোক কি খুশি, মেয়েরা তো বলতো ওদের তো বিরাট টাওয়া। আব্দুর রহিমের কি কপাল দেখেছি, সারা জীবন নামাজ পড়িনি, আমার বিশ্বাস জানা যাবে পিসেবের কি হবে, পিসে বাবু কিনা কি ও সারা জীবন নামাজ পড়াইনি আর হেলফুল্লাহ পিসেবে এসে যদি জানা পড়িয়ে দেয় ওর বাপ বেহেশতে চলে যাবে, বেহেশতে যাবে না ভেস্তে যাবে, ভেস্তে যাবে। ঈমান থাকলে কোনো হুজুরি লাগবে না, মসজিদের ইমাম জানাজা পড়লেও জান্নাতে চলে যাবে। আর ঈমান যদি না থাকে মক্কা শরীফের ইমাম যদি প্লেনে করিয়ে নিয়ে ওর বাপের রুহুর মধ্যে চলে যায়, এই জন্য আল্লাহ পাকের দরবারে বেশি বেশি দোয়া চাওয়া। আল্লাহ সব হারা করবেন, ঈমান হারা করে দেবেন না আল্লাহ, যেন ঈমান হারা না হয়ে যায় আল্লাহ। মওতের সময় সবার দিয়ে একবার জারি করিয়ে দেবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কোনো কথা হবে না। আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে গেল, মান কানা আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ। শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর কোনো কথা বলে না। আল্লাহ নবী বলেন ওই ছেলেটা ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাতি হয়ে গেল। আমার সোনামানিকেরা আল্লাহ বান্দা হয়ে খবরে যেতে হবে, যদি নেক হয়ে খবরে যেতে পারি। আল্লাহ নবী বাবাছেন আল্লাহ নেক বান্দাকে খবরে দিবে, আল্লাহ ফেরেশতারা উঠিয়ে বসাবে। এই ওঠ বস, বান্দা কিভাবে মারা গেছে বান্দার মনে নেই, মৌতের কষ্টই বুঝতে পারবে না। রাসূল বললেন মায়ের স্তনে দুধ পান করতে করতে বাচ্চা যেমন ঘুমিয়ে যায় ওইভাবে আস্তে আস্তে ঘুমিয়ে যাবে, আস্তে আস্তে ঘুমিয়ে। ওই বান্দাটাকে খবরের ভিতরে উঠানো হবে। দুইজনা ফেরেশতা অনেক দূরে দাঁড়িয়ে থাকবে।
আল্লাহকে উঠিয়েছে, এদিকে আসরের পরে মাগরিবের আগে মাগরিবের আসার সময় হয়ে যাচ্ছে। আল্লাহকে কবরের ভিতরে তুলে হয়েছে। আল্লাহ তাড়াতাড়ি করে উঠে আল্লাহ নামাজি বান্দা তো সবসময় খেয়াল নামাজের দিকে। এমন মুসল্লি আছে রাত্রে শুয়ে পড়েছে, একটা সময় ফজর নামাজ হয়ে গেল, আবার দুটো আড়াইটা রকম হয়ে গেল, এখন আসেন আসেন আসেন। আমার কিছু লোক আছে এই 4টে বাজে 8 ঘন্টা পর আজান, রাত্রি আজান শুনতে না পাই কি আরো জুত করে ঘুমোয়। ওই বান্দাকে খবরের ভিতরে আল্লাহ তুলবে। তকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যারা ভাই সাহেব হুজুর কিবলা, যারা ভাই সাহেব হুজুর কিবলা